ইব্রাহিম জেগেছিল বলেই নমরুদ টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম জেগেছিল বলেই ফেরাউন টিকতে পারে নাই, ঠিক কিনা? শাহজালাল জেগেছে বলে গৌর গোবিন্দরা টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? নজরুল জেগেছিল বলেই রবি ঠাকুর বেশি দিন বিষ বাষ্প ছড়াতে পারে নাই, ঠিক কিনা? এই জাতির তাওহীদি ছাত্র জনতা জেগেছে বলেই শতাব্দীর নিকৃষ্ট কুলাঙ্গার ফেসিস সরকার টিকতে পারে না, ঠিক কিনা বলেন? জাগার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে, একটি নয়, দুইটি নয়, 10-10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়াগুলো যিনি কবুল করে না তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা ভালো আছেন? এই জনপদে আমি একেবারে নবীন, অতএব আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান, আপনাদের খোঁজ খবর নেওয়াটা জরুরি। কি বললেন? আপনারা ভালো আছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার মনের চাওয়াগুলোকে পাওয়াই পরিণত করে দেব। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর কাছে কত কিছু চাই, আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহর কাছে মনের চাওয়াগুলোকে কত পেশ করি, কিন্তু আমাদের দোয়াগুলো কেন যেন কবুল হয় না, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বসরা নগরীর বাজারে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির কাছে বসরা নগরীর লোকেরা গিয়ে আরজ করলেন, ইয়া আবা ইসহাক, ও ইসহাকের পিতা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার চাওয়াগুলোকে কবুল করে নেব, পাওয়াই পরিণত করে দেব। কিন্তু দিনের পরে দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়। আল্লাহর কাছে কত দোয়া করি, আমাদের দোয়াগুলো কেন যেন কবুল হয় না। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আহলাল বসরা, ও বসরা নগরীর লোকেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু তোমাদের দোয়াগুলো কবুল হয় না। এর অন্যতম কারণ হলো মাতাত কুলুবুকুম, মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া। আল্লাহু আকবার। 10টি কারণের প্রথম কারণ, আমার ভাইয়েরা, বন্ধুরা, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাতাত কুলুবুকুম ফি আশরাতি আশিয়া। একটি নয়, দুইটি নয়, 10-10টি কারণে তোমাদের অন্তরগুলো মরে গিয়েছে। আর অন্তর মরে যাওয়ার কারণে মৃত অন্তরের দোয়াগুলো যিনি কবুল করে না তিনি কে? 10টি কারণের প্রথম কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো, তোমরা আল্লাহ তাআলাকে জানো, আল্লাহ তাআলাকে চিনো, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ তাআলাকে চেনার পরেও তোমরা আল্লাহ তাআলার হক আদায় করো না, ঠিক কি না? আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, জীবনদাতা, বিধানদাতা, আসমান জমিনের মালিক আল্লাহ। আপনাকে আমাকে যিনি বানালেন তিনি কে? আমার ভাইরা, দুনিয়ায় আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। সূরাতুদ দাহার খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন প্রবাহে এমন একটা সময় কি আসে নাই যখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না,
নাম ছিল না, রং ছিল না, বর্ণ ছিল না, গন্ধ ছিল না, বংশ পরিচয় ভুইয়া মিয়া চৌধুরী পাটুয়ারি হাওলাদার তালুকদার জমিদার কিছুই ছিল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, গোলাম এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মায়ের রেহেম নামক কারখানায় একটা ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দিয়া দিলাম। এমন একটা কারখানা, ফি করারিম মাকিন, নিচ্ছিদ্র নিরাপত্তা, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সুবহানাল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা কারখানা, দুনিয়ার কোন রোগ জীবাণু, ধুলাবালু, কোন জার্ম যেখানে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এক ফোঁটা পানির মাধ্যমে 40 কোটি শুক্রাণু মায়ের রেহেমের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কয় কোটি? 40 কোটি শুক্রাণু মায়ের রেহেমের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আমার আল্লাহ তাআলা যদি চাইতেন 40 কোটি শুক্রাণু থেকে 40 কোটি মানুষ বানাতে পারতেন কি পারতেন না? আরেকটু বড় করে বলেন না, পারতেন কি পারতেন না? 40 কোটি শুক্রাণু থেকে আল্লাহ তাআলা সব কয়টা শুক্রাণুকে ডেস্ট্রয় করে দিয়া, ধ্বংস করে দিয়া, শুধুমাত্র আপনি নামক শুক্রাণু, আমি নামক শুক্রাণু, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, নাসিরউদ্দিন আফসারি সহ এক একটা করে শুক্রাণুকে সিলেক্ট করলেন। 40 কোটি শুক্রাণু থেকে সব কয়টা শুক্রাণুকে যিনি ধ্বংস করে দিলেন, তিনি কে? মায়ের রেহেমের ভিতরে একটা ফোঁটা পানির মাধ্যমে আপনি নামক শুক্রাণু, আমি নামক শুক্রাণুটাকে ইনপুট করার মাধ্যমে 40 দিন পরে একটা জমাট রক্তপিণ্ড বানালেন। সুবহানাল্লাহ পড়েন। তার 40 দিন পরে সেই জমাট রক্তপিণ্ডটাকে ছোট্ট একটা বডি বানালেন, ছোট্ট একটা গোশতের টুকরা। আল্লাহু আকবার। তার 40 দিন পরে কি করলেন? فخلقنا المضغة عظاما কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম একটা ফোঁটা পানিকে 40 দিন পরে জমাট রক্তপিণ্ড বানালাম। তার 40 দিন পরে ছোট্ট একটা বডি বানালাম, ছোট্ট একটা গোশতের টুকরা বানালাম। তার 40 দিন পরে ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ তাআলা আপন দয়ায়, আপন মায়ায়, আপন কুদরতে চিকন চিকন 206টা হাড্ডি ঢুকায়া দিলাম। আল্লাহু আকবার। 206টা হাড্ডি আপনার দেহে আছে না নাই? আমার দেহে আছে না নাই? আমার যে সকল ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছে সবার দেহে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই হাড় হাড্ডিগুলো দেওয়ার পরে, এই হাড় হাড্ডিগুলো কঙ্কালসার দেহটা দেখতে ভালো দেখায় না, সুন্দর দেখায় না। সেজন্য আমি আল্লাহ কি করলাম? 40 দিন পরে فكسونا العظام لحما, আল্লাহ বলছেন, গোলাম সেই হাড় হাড্ডিগুলো দেখতে ভালো দেখায় না, সুন্দর দেখায় না। সেজন্য আমি আল্লাহ সেই কঙ্কালসার বডিটার উপরে গোশতের চাদর দিয়া, মাংসের কাবার দিয়া, মুরাইয়া, নতুন রূপ দিয়া, গুণ দিয়া পরিপূর্ণ মানুষ বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ছোট্ট একটা মাথা, কটবেল সাইজের একটা মাথা মায়ের পেটের ভিতরে আছে না নাই? এই ছোট্ট মাথাটার ভিতরে আল্লাহ তাআলা মগজ দিতে ভুলে যায় নাই। পানির উপর ভাসমান ছোট্ট একটা মগজের টুকরা দিয়ে দিলেন। মাথার মধ্যে চিকন চিকন চুলগুলো বসায়া দিতে ভুলে যায় নাই। আবার এই কপালের গোড়ার মধ্যে 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট ছোট্ট 2টা চক্ষু যিনি দিলেন, তিনি কে? আপনাকেও দেখি, কলিজার টুকরা আব্বা আম্মাকে দেখি, দূর আকাশের চাঁদ তারাগুলারেও দেখতে কষ্ট হয় না। আল্লাহু আকবার। কে দিলেন? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট ছোট্ট 2টা চক্ষু আল্লাহ দিলেন। ডক্টর উইলিয়াম ফ্রে নামক একজন চিকিৎসা বিজ্ঞানী, একজন ফরাসি মেডিকেল সায়েন্টিস্ট, তিনি বলছেন, আমি 15 বছর চোখের অসাধারণ ডিজাইন নিয়ে গবেষণা করলাম। আমার 15 বছর গবেষণার রেজাল্ট হলো হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। মানব চক্ষু এট এ টাইম 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন,
আমি মনে করেছিলাম চোখের পানিটা শুধুমাত্র পানি, কিন্তু না, আমার 15 বছর গবেষণার রেজাল্ট বলছে আল্লাহ তাআলা চোখের পানিটাকে 4টা পদার্থের সংমিশ্রণে তৈরি করেছেন। কয়টা? পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট। কয়টা? পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট, এই 4টা পদার্থ। দেখুন, আল্লাহ তাআলা যদি শুধু পানি দিতেন চোখের মধ্যে, আর আপনি আমরা যদি শীত প্রধান দেশে বসবাস করতাম, তাহলে চোখের পানিটা জমে কি হতো? আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, ঠিক কিনা বলেন? পড়াশোনার সুবাদে ইউরোপের একটা দেশে আমি বসবাস করি, আমি অবস্থান করি সেখানে। তো গত কিছুদিন আগে ইউরোপের কিছু দেশ সফর করার জন্য বের হলাম। আমি দেখলাম আরো 1-1.5 মাস আগে আমি নেদারল্যান্ডে গেলাম, আমি সুইজারল্যান্ডে গেলাম, সাইপ্রাসে গেলাম, বেলজিয়ামে দেখলাম, তারপর জার্মানিতে দেখলাম, লুক্সেমবার্গে দেখলাম। এই দেশগুলোতে দেখলাম তখনই আরো 1-1.5 মাস আগে টেম্পারেচার ছিল -7-8 ডিগ্রি সেলসিয়াস। কত? -7-8। বাংলাদেশে এই শীতের দিন এখনো পর্যন্ত আপনি দেখেন কত? 25, কখনো 22, 23, 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক কিনা বলেন? আর ওই দেশগুলোতে আরো 1-1.5 মাস আগে দেখলাম মাইনাস কত? 7, 8, 9, 10। এই পৃথিবীর সব থেকে শীতল জায়গা, সব থেকে ঠান্ডা জায়গা রাশিয়ার উত্তর প্রদেশে, জায়গাটার নাম হলো ওইমিয়াকন। ওই জায়গার মধ্যে শীতের মধ্যে, স্বাভাবিক শীতের টেম্পারেচার থাকে -45 ডিগ্রি থেকে শুরু করে -75 টু -80 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বললেন না? আপনার ঘরে, আমার ঘরে যে ডিপ ফ্রিজগুলো আছে, যে ফ্রিজ আছে, এই ফ্রিজের মধ্যে যে মাছ রাখেন, মাংস রাখেন, রাখার পরে মাছ মাংসকে যে আইস বানায় ফেলে, বরফ বানায় ফেলে, ওই ডিপ ফ্রিজের মাঝে টেম্পারেচার থাকে -18 টু 20 ডিগ্রি সেলসিয়াস, 18 থেকে 20-25-এর মধ্যে। কথা বুঝতেছেন? আর রাশিয়ার উত্তর প্রদেশে ওই অঞ্চলটাতে সাধারণ শীতে, স্বাভাবিক শীতের টেম্পারেচার থাকে -45 থেকে শুরু হয়, এটা বাড়তে বাড়তে -75 থেকে 80 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। গরম পানিটাকে, উত্তপ্ত ফুটন্ত পানিটাকে উপরে নিক্ষেপ করলে পরে সেটা জমিনে পড়ার আগে বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ওই অঞ্চলে যদি আমরা বসবাস করতাম আর চোখের পানিটা যদি শুধুমাত্র পানি হতো, তাহলে জমে কি হতো? বরফ হয়ে যেত। এবার আসুন, যদি তেল দিয়ে বানাতেন, পানি না শুধু তেল। আমার নাসিরউদ্দিন ভাইয়ের চোখের মাঝে শুধু তেল। এই লোক আমাকে যে কারগুজারি শোনালেন, ব্যবসা বাণিজ্যের যে ব্যস্ততা, উনি যে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, চোখের মাঝে যদি তেল থাকে আর এই ধুলাবালি যদি তেলের উপর পড়ে, তখন কি উনি খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবে? কি হবে? ঘোলাটে হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, কিছুই দেখতে পারবে না, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ কত কুদরতওয়ালা আল্লাহ। আল্লাহ পানি দিলেন না, বরফ জমে যাবে, তেল দিলেন না, ঘোলাটে হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। আল্লাহ পানি দিলেন, তেল দিলেন, শ্লেষা দিলেন, ইলেকট্রোলাইট দিলেন। 4টা পদার্থের সংমিশ্রণে চোখের অসাধারণ ডিজাইন গড়ার মাধ্যমে উপর এবং নিচে 2জন ফেরেশতার গার্ডের মাধ্যমে আল্লাহ চোখটাকে হেফাজত করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা হাতের তালু, পয়সার মতো হাতের তালু, এই হাতের তালুর মাঝে রেখাগুলো দিয়ে দিতে ভুলে যায় নাই। এই কয়েনের মতো হাতের তালুটাতে রেখাগুলো যিনি দিয়ে দিলেন, তিনি কে? 1-1.5 ইঞ্চি আঙ্গুল। এই আঙ্গুলের মাথার মধ্যে গুড়ি গুড়ি নখগুলো বসায় দিতে ভুলে যায় না। মুখের ভিতরে ছোট্ট একটা জিহ্বা, ছোট্ট একটা গোশতের টুকরা, 10,000 টেস্ট রিসিপ্টারে দিয়া 10,000 স্বাদ আস্বাদনকারী যন্ত্র, এই মেকানিজম যিনি সেট করে দিলেন, তিনি কে? কুমিল্লার মাতৃভান্ডারের রসমলাই, নাটোরের কাঁচাগোলা, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, বগুড়ার দই, আর আপনাদের বাংলা বাজারের একটুখানি খই মুখে দিলে মজা আছে না নাই? ও মুসলমান, এই মেকানিজম যিনি সেট করে দিলেন, তিনি কে? মায়ের পেটের ভিতরে ছোট্ট নরম তুলতুলে কটবেল সাইজের মাথাটা, মায়ের বুকের এই পাঁজরের হাড্ডির সঙ্গে টাচ লাগবে, মাথাটা বাঁকা হয়ে যেতে পারে, আক্রান্ত হয়ে যেতে পারে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের পেটের ভিতরে পানির উপর ভাসমান বেলুনের মতো একটা নরম তুলতুলে বিছানা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 16 আনা অবদান যিনি দিলেন তিনি কে? ও মুসলমান, আমার আপনার জীবন তৈরির পিছনে আমার নেতার কোনো অবদান নাই, আমার দেশের পরিকল্পনা মন্ত্রীর কোনো পরিকল্পনা নাই, আমার দেশের খাদ্যমন্ত্রীর কোনো অবদান নাই, আমার দেশের প্রধানমন্ত্রীর কোনো অবদান নাই, ঠিক কি না? 16 আনা অবদান কার? আরেকটু বড় করে বলেন না, 16 আনা গোলামি হবে কার? সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ ছাড়া আর কেন গোলামি করা যাবে না, ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো তন্ত্র মানা যাবে না, ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। জমিন আল্লাহর, আইনও চলবে আল্লাহর। আসমান জমিনের মালিক আল্লাহ, সেজদা পাওয়ার অধিকারী একমাত্র আল্লাহ, ঠিক কি না? আমার ভাইরা, আজকে তাওহীদবাদী ইব্রাহিমের সন্তানেরা মাজারে সেজদা দেয়, আছে না নাই? মসজিদে আল্লাহকে সেজদা দেখ বা না দেখ, মাজারে আর বাজারে পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে এমন ডাকাত আছে না নাই? এই দেশের তাওহীদ প্রিয় মুসলমানদেরকে ভারত আর আমেরিকার 5 গোলাম, ইহুদি আর ব্রাহ্মণদের 5 একদল গোলামের আবির্ভাব ঘটেছে। পীরের না পিরালির নামে ভণ্ডামি করে যারা আমার দেশের তাওহীদ প্রিয় মুসলমানদেরকে মুশরিক বানাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বলি মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয়, আপনি লিসেন্স মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, কিং সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, জামিয়া আল আজহার পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয় সেখান থেকে আলেম নিয়ে আসেন, দারুল উলুম দেওবন্দ থেকে আলেম নিয়ে আসেন, কোরআন হাদিস চষেন। মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ হয়, আমরা আলেমরা নেতৃত্ব দিব। আর মাজারে আর পীরের পায়ে সেজদা দেওয়া যদি জায়েজ না হয়, যেই মাজারগুলোকে নারী আর পুরুষের অবাধ মেলামেশা মাজার আছে না নাই, গাজার গন্ধে কাছে বেরা যায় না, আল্লাহর কোরআনের কথা নাই, আল্লাহর তাওহীদের কথা নাই, রাসূলুল্লাহর রক্তাক্ত নবুয়াতের কোনো আন্দোলন নাই, ঠিক কি না? মুসলিম দেশের গভর্নমেন্টের দায়িত্ব হলো ওই সকল ভণ্ডদেরকে ধরে ধরে প্রকাশ্যে বাইতুল মুকাররমে জুমার সালাতের পরে স্কয়ারের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদের কবরের উপর পাবলিক টয়লেট নির্মাণ করে দিতে হবে, ঠিক কি না? ও মুসলমান, এই দেশে যারা এই কোরআনের পক্ষে আছে, হক কথা বলে, বাইতুল শরীফের পীর সাহেব সহ, সেই আড়াই বাড়ি সহ যেই সকল পীর সাহেবেরা কোরআনের আন্দোলন করে, তাদেরকে আমরা কলিজা উজাড় করে ভালোবাসি, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন আছে না নাই? যেখানেই ভণ্ডদেরকে দেখা যাবে, যেখানেই ভণ্ডামির মাজার, ইব্রাহিমের উত্তরসূরিরা সেই মাজার ঘুরায় দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? এই ভণ্ডদেরকে নির্মূল করার জন্য যদি ডাক আসে, সেই আন্দোলনে কারা কারা শরীক হতে প্রস্তুত, হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে কবুল করে নিন, বলি আমিন। এই তাকবীর হলো মুসলমানের শক্তির উৎস, কলিজার উৎস, মুসলমানের ইমানের পাওয়ার হাউস, ঠিক কিনা? এই তাকবীর এমনি এমনি আসে না, এই তাকবীর আসা লাগে কলিজা থেকে, ঠিক কিনা বলেন? মুনাফিকেরা এই তাকবীর দিতে পারে না, ঠিক কিনা? ফেসিস্টরা এই তাকবীরকে, গৌর গোবিন্দ শাহজালালের তাকবীরকে যেমনি ভয় করেছে, ফেসিস্টরা তার চেয়ে বেশি ভয় পায়। আবার কেউ কেউ আছে আল্লাহু আকবার আওয়াজকে বিতর্কিত স্লোগান বলে মন্তব্য করে, ঠিক কিনা বলেন? এরা বেয়াদব, এদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? এরা মুসলমানের নেতা হতে পারে না, এরা মুসলমানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে না। মুসলমানের নেতা হবে তারা আল্লাহু আকবারকে কলিজার মধ্যে ধারণ করবে যারা, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আনতুম তারিফুন আল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, ইউ নো ইউর লর্ড বাট ইউ ডোন্ট ফুলফিল হিজ রাইটস। তুমি তোমার রব আল্লাহকে চিনো কিন্তু তার হক আদায় করো না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হকটা কেমন করে হয়?
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নামাজ আমার তোমারই জন্য কার জন্য নামাজ আমার তোমারই জন্য কোরবানি ওগো তোমারই জন্য বেঁচে থাকা মরে যাওয়া রাজপথে মিছিল করা জেল খাটা জরিমানা তোমার জন্য নামাজ আমার তোমারই জন্য ঠিক না আল্লাহ তাআলার হক হলো জীবনের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া যা কিছু আছে সব কিছু একজনকে সন্তুষ্ট করার জন্য তিনি কে এই জীবন দিল আল্লাহ এই জীবন দেওয়ার পিছনে 16 আনা অবদান আমার আল্লাহর আমার নেতার 4 আনা অবদান নাই ঠিক কিনা আমার নেতার জন্য এমন কর্মী আছে বলে নেতার জন্য জীবন উৎসর্গ করবে তোমার নেতা তোমার খবর নেয় নাই খবর নেওয়া শুরু করেছে সেদিন থেকে যেদিন থেকে নেতার পক্ষে লাঠি ধরেছ ওই পীরগঞ্জের বীর ছেলে আবু সাইদদেরকে গুলি করে হত্যা করা শিখেছো সেদিন থেকে নেতা খবর নেয় ঠিক কিনা তোমার পীর তোমার খবর নেয় নাই তোমার পীর তোমার খবর নেওয়া শুরু করেছে সেদিন থেকে যেদিন থেকে পীরের পকেটে মোটা অঙ্কের হাদিয়া ঢুকানো শুরু করেছো ঠিক কিনা এই জীবন দেওয়ার পিছনে কোনো পরিকল্পনা মন্ত্রীর চালানোর কোনো পরিকল্পনা নাই 16 আনা অবদান আমার আল্লাহর অতএব 16 আনা গোলামিও চলবে আল্লাহর সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত একজনের গোলামির জন্য জীবনকে উৎসর্গ করব তিনি কে চ্যাং অ্যান্ড রেইমন্ড তাদের একটি বই আছে দ্য কেমিস্ট্রি এই বইয়ের 9ম এডিশনের 52 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে এই দেহটা তৈরির পেছনে আল্লাহ কি কি উপাদান দিলেন অক্সিজেন দিলেন 65% কার্বন 18% হাইড্রোজেন 10% নাইট্রোজেন 3% ফসফরাস 1.5% ক্যালসিয়াম 1.2% আর 1% মৌলিক উপাদানের মাধ্যমে 100% ফুলফিল করে আল্লাহ দেহটা তৈরি করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন অতএব 10টি আলামতে 10টি কারণে অন্তর মরে যায় প্রথম কারণ আনতুম তারিফুন আল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু আল্লাহ তাআলাকে চিনো কিন্তু আল্লাহর হক আদায় করো না বানাইলো আল্লাহ না কুরআন দিলো আল্লাহ জীবন পরিচালনার জন্য জমিন আল্লাহর দিন আল্লাহর কুরআন আল্লাহর গোলাম আল্লাহর কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে এটা বান্দা চায় না ঠিক না